কলকাতায় শাহিনের ফ্ল্যাটে যখন এমপিকে খুন করা হয় তখন তিনি ওই কক্ষে ছিলেন। খুনের সময় সে ওই ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ছিলেন। দর্শক, আপনারা জানেন যে নানা রকম সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করি। আজকেও তেমন একটি সংবাদ নিয়ে বিশ্লেষণ শুরু করব। এরই মধ্যে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর একটি ঘটনা হচ্ছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের একটি বিষয়ে অনেকের পাশাপাশি রহস্যময় এক নারীর নাম উঠে এসেছে। জানিয়ে দিতে চাই, সেই নারীর নাম হচ্ছে সেলেস্তি ওরফে শিলাশ্রী ওরফে শিলাস্তি নামের এক তরুণী। তবে খুনের কোন পর্যায়ে এই নারীর সংশ্লিষ্টতা রয়েছে তা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছে না তদন্ত কর্মকর্তারা। আমরা আজকে সেই বিষয়টি জানাবো, তার পরিচয় জানাবো এবং তিনি কিভাবে খুনের সাথে জড়িয়ে গেলেন সেটিও আপনাদের সামনে একেবারে পরিষ্কার করে তুলে ধরবো। একাধিক সূত্রে জানা যায়, এমপি আজিমের বাল্যবন্ধু ও খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড সেলিস্তি রহমানের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে, বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। সেলিস্তিকে নিয়েই নিউ টাউনের ওই ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। শাহিনের সঙ্গে প্রায় নাকি বিদেশ ভ্রমণ করে থাকেন সেই যে সেলিস্তি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে কিন্তু ওই তরুণীকেই ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে উঠে এসেছে একাধিক গণমাধ্যমে। পুলিশের সূত্রও কিন্তু সেদিকে ইঙ্গিত করছে। তাহলে আমরা সেদিকে একটু নজর দেই। কিলিং মিশন শেষে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে তিনি গত ১৫ মে দেশে ফেরেন। সেলিস্তিকে এরই মধ্যে আটক করে কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সেলিস্তি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থেকে জিজ্ঞাসাবাদে কিন্তু জানিয়েছেন যে তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে এবং তার বাবা থাকেন কিন্তু এই যে পুরন ঢাকায়। বাবার নাম আরিফুর রহমান, মায়ের নাম রোমানা রহমান। সেলিস্তি একাই উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে সেই ফ্ল্যাটে কিন্তু শাহিন সহ অনেকেরই যাতায়াত ছিল। সেলিস্তি পুলিশকে জানান, কলকাতায় শাহিনের ফ্ল্যাটে যখন এমপিকে খুন করা হয় তখন তিনি ওই কক্ষে ছিলেন। এটা একান্তই তার দাবি এবং তার দাবি হচ্ছে খুনের সময় সে ওই ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে ছিলেন। তাহলে আমরা একটু নজর দেই যে দোতলার ফ্ল্যাটে আজিম খুন হয়েছেন। খুনিরা আগেই সেখানে অবস্থান করছিল বলে পুলিশকে সেলিস্তি জানান। তার ভাষ্যমতে আজিম ফ্ল্যাটে ঢোকা মাত্রই খুনিরা তার উপর আক্রমণ করে। এবং আমি যদি বলি যে হত্যাকাণ্ডের পর ওই কক্ষে যান সেলিস্তি, যেটি তিনি পুলিশকে জানিয়েছেন। এবং তিনি প্রথমেই ঢুকে কি বলেন যে ব্লিচিং পাউডারের গন্ধ তার নাকে আসছে এবং সেই উৎকট গন্ধ যখন তিনি পান তিনি কিন্তু অন্যদের কাছে জানতে চান যে কি ব্যাপার, এরকম গন্ধ কেন। তখন খুনিরা তাকে জানায় যে ফ্ল্যাটে একজন মলত্যাগ করেছে, ওই গন্ধ দূর করতে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। তবে পুলিশ কিন্তু বলছে যে এই যে সেলিস্তির যেসব বক্তব্য সে সবই কিন্তু প্রাথমিক তথ্য, সামনে গেলে আসলে আসল রহস্য বের হয়ে আসবে। এবং আমরা তো জানি যে একটি ঘটনা যখন প্রথমে শুরু হয় নানা রকম তথ্য পাওয়া যায়, যখন আপনি ঘটনার ভেতরে প্রবেশ করবেন তখনই আসল তথ্য পাওয়া যায়। আমরা ভারতের সিআইডির তথ্য মতে এর আগে কিন্তু গত ৩১ এপ্রিল এই খুনের ঘটনার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন কলকাতায় আসেন এবং সঙ্গে ছিল এই যে রহস্যময় নারী, তারই বান্ধবী শিলাস্তি রহমান। তারা ছিলেন ভিআইপি রোডের কাছে একটি হোটেলে। এবং বিভিন্ন সূত্রে জানা যায় যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানে ১৩ মে ২ পুরুষ ও একজন নারী ঢুকেন। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে যে যেই নারীটি বের হয়েছেন সেই নারী হচ্ছে সেলিস্তি। কারণ এমপি আনারকে কলকাতায় নিতে হত্যার মূল পরিকল্পনাকারী এই শাহিন এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন এবং আমরা যেমনটি দেখেছি ফাঁদে আনোয়ারুল আজিম পা দিয়েছেন। এবং এই পরিকল্পনা থেকে কিন্তু শাহিন ১০ মে দেশে ফিরে এলেও সেলিস্তি থেকে যান কলকাতায়। এবং কলকাতার ডিবির সূত্র সংবাদ মাধ্যমগুলো বলছে হত্যাকাণ্ডের সময় সেলিস্তি ৩ তলা ফ্ল্যাটের একটি তলা অবস্থান করছিলেন, তিনি যেমনটি বলছিলেন। তবে তিনি সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটনার পর তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ গুমে সহায়তা করেন। আমরা একটি বিষয় যদি খেয়াল করি, তিনি কিন্তু হত্যাকাণ্ডের সময় ছিলেন না, কিন্তু লাশ গুমে তার সহায়তা পাওয়া গেছে এবং টুকরো টুকরো অংশ লাগেজে নিয়ে প্রথম বের হয়েছিলেন বলে জানা গিয়েছে আর অন্য দুজনের সাথে। তবে কাঠ করায় দাঁড়ানো সেলিস্তি রহমান আদালতের কাছে দাবি করেন এসব ঘটনার কিছুই তিনি কিন্তু জানেন না।
আসলে কি তাই? আমরা কিন্তু সিসিটিভির ফুটেজে দেখেছি তিনি বের হয়ে এসেছেন এবং তাকে রেখে আসা হয়েছে, এবং সবাই বলছে, পুলিশ ছাড়াও একাধিক সূত্র বলছে যে তাকেই টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে। পুলিশের রিমান্ড কি বলছে? পুলিশ কিন্তু 10 দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি নিয়ে আদালত আসামিদের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়া 3 আসামি হলেন শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান, যেই নারীর কথা আমরা বলছিলাম, রহস্যময় নারী। গত 13 মে খুনের দিনে সংসদ সদস্যকে খুনের পর সন্ধ্যায় সদর স্ট্রিটের হোটেলে ফিরে আসেন খুনিরা। সন্ধ্যা 6:30টার মধ্যে চেক আউট করে সংসদ সদস্যের দেহাংশ ভর্তি ট্রলি নিয়ে তারা চলে যান বনগাঁ সীমান্তে, যেটি হচ্ছে আমাদের যশোরের কাছাকাছি। আমরা যে পেট্রোপল সীমান্তর কথা বলি, যশোরের যে আমাদের যেটি খুব পরিচিত বেনাপোল পেট্রোপল সীমান্ত, সেই সীমান্ত কিন্তু বনগাঁ সীমান্ত। 17 মে ফের শহরে ফিরে নিউ মার্কেটের একটি শপিং মল থেকে নতুন 2টি ট্রলি কিন্তু খুনিরা কিনে। আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন দেখবেন যে ট্রলি করে বের হচ্ছে। সেই ট্রলির 2টির একটি বের হয়েছে এবং সেটি কিন্তু নিউ মার্কেট এলাকা থেকে কেনা হয়েছে। 19 মে তারা কিন্তু আবার ফিরে আসেন বাংলাদেশে। চিকিৎসা করানোর নাম করে কলকাতায় আসার কারণে রীতিমতো একটি হুইল চেয়ারও কিন্তু কেনা হয়, কারণ আমরা জানি যে সংসদ সদস্য দর্শনা সীমান্ত দিয়ে গেছেন, তিনি কিন্তু বাই ইয়ারে যাননি এবং তখন তিনি বলেছেন অসুস্থ, এ কারণে হুইল চেয়ার কেনা হয়েছিল। পুলিশের ধারণা যে প্রথম খুনের পর দেহটি হুইল চেয়ারে বসিয়ে পাচার করার একটি ছক তৈরি করা হয়েছিল। পরে কিন্তু যখন এটি সম্ভব হবে না বলে তারা মনে করে, পরে ছক পাল্টে ফেলে এবং 2 খুনের সিসিটিভি ফুটেজ সিআইডি সংগ্রহ করেছে। আমরা এটি এরই মধ্যে জানি। এদিকে বলে অভিযোগ, তাকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে। পশ্চিমবঙ্গের সিআইডি সে গ্রেফতার করেছে। শুক্রবার জিহাদ হাওলাদার নামের ওই আসামির 12 দিনের কিন্তু রিমান্ডও মঞ্জুর করেছে কলকাতার বারাসাতের একটি আদালত। তার বাড়িও কিন্তু বাংলাদেশে, জানিয়ে রাখি তার বাড়ি হচ্ছে খুলনায়। রিমান্ড মঞ্জুরের পর শুক্রবার দুপুর থেকে জিহাদ হাওলাদারকে নিয়ে পুলিশ নিহত এমপির দেহাংশের খোঁজে কলকাতার পোলেরহাট থানার জিরানগাছা এলাকার বিভিন্ন স্পটে তল্লাশি চালাচ্ছে। চলছে। আজ সকালে শনিবার সেটি আবার শুরু হয় এবং এছাড়া কলকাতার অন্যান্য এলাকাতেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিতে জানিয়ে রাখি নানা রকম উপকরণ ব্যবহার করা হচ্ছে, সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে ড্রোনও। তবে সিআইডি সেই দেহাংশের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি, যার ফলে তদন্ত করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে সিআইডিকে। সূত্র জানাচ্ছে এমপি আজিম হত্যাকাণ্ডের বিভিন্ন ক্লু এরই মধ্যে সামনে এনেছে 2 দেশের তদন্তকারী সংস্থাকে। জড়িত সন্দেহে উঠে এসেছে বেশ কয়েকজনের নাম। 3 জনকে গ্রেফতার দেখালেও পুলিশের হাতে আটক রয়েছেন 5 জন। এর মধ্যে খুনের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহীন সহ দেশের 10 থেকে 12 জন কিলারের সম্পর্কে জানা গেছে বেশ কিছু চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য, যেটা নিয়ে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। দর্শক, আপনারা জানেন সেই খবর আমরা প্রতিদিন প্রকাশ করছি এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের তদন্ত হবে এবং সবশেষ তথ্য আমরা আপনাদের জানিয়ে দিব। আজকে এখানেই শেষ করছি।